নমস্কার সবাইকে। তো শুরু করছি আজকে নাউনের একটি পার্ট, কালেকটিভ নাউন। এর আগের দিন আমরা নাউন কত রকম হয়, কী কী প্রকারের হয় তার সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং তার সঙ্গে কিছু আমরা উদাহরণও দিয়েছি। তো আজকে স্পেশালি করবো শুধু কালেকটিভ নাউন, যাকে আমরা বাংলায় বলি সমষ্টিবাচক বিশেষ্য। হয়ে গেল সমষ্টিবাচক বিশেষ্য, মানে কোনো কিছুর সমষ্টি বা দলকে সেটা বোঝানো হয়। তাহলে কালেকটিভ নাউন মানেটা কি বা কাকে বলে বললে বলবো যে নাউন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। তো এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি কালেকটিভ নাউনের। যেমন একটি বলছি, এন বাঞ্চ অফ গ্রেপস, মানে এক থোকা আঙুর। দেখো এখানে শুধু একটা আঙুরকে বলা হচ্ছে না, কিন্তু এ বাঞ্চ অফ গ্রেপস মানে একটা আঙুর না, আঙুর যে একসাথে অনেকগুলো আঙুর নিয়ে যে একটা থোকা তৈরি হয়েছে সেই বাঞ্চকে বলা হয়েছে। তাহলে এখানে বাঞ্চ হবে কালেকটিভ নাউন, সেই জন্য এখানে বলা হয়েছে এক থোকা আঙুর। এ বান্ডেল অফ ক্লথস, এখানে একটা কাপড় না, অনেকগুলো কাপড়ের যে অংশ আছে সেই বান্ডেলকে বলা হচ্ছে এখানে বান্ডেল অফ ক্লথস, মানে বান্ডেলকে এখানে বলা হচ্ছে তোমাদের কালেকটিভ নাউন। এ হাইভ অফ বিজ, মানে এক ঝাঁক মৌমাছি। এখানে একটা মৌমাছি নাই, যে বলে দিলাম মৌমাছি শুধু এখানে একটা মৌমাছি না, অনেকগুলো মৌমাছি, সেই মৌমাছির যে দল, সেই একটা দলকে এখানে বোঝানো হয়েছে। এ হাইভ একটি দল, সেই একসাথে যেটা থাকে সেই গ্রুপ ওয়ার্ড, একে বলা হয় হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এখানে এ হাইভ হলো তোমাদের গ্রুপ ওয়ার্ডের মধ্যে পড়ছে। এ হাইভ অফ বিজের মানে হাইভ মানে এখানে ঝাঁক, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এ হাইভ অফ বিজ মানে এক ঝাঁক মৌমাছি। এ বুকেট অফ ফ্লাওয়ার্স, একটি ফুলের তোড়া। একটি ফুলের তোড়া মানে ফুল বানাতে গেলে, ফুলের তোড়া বানাতে হলে আমাদের একটি ফুল না অনেকগুলো ফুলের দরকার পড়ে, সেই জন্য হলো এখানে এ বুকেট। এ ক্রাউড অফ পিপল, মানুষের ভিড়। এ গ্যাং অফ ডেকর্স, মানে একটি ডাকাতের দল। ডাকাতের দলে অনেক ডাকাতের দল থাকে, তার মধ্যে একটি ডাকাত নিলে হবে না, ওদের যে দলটা আছে সেই দলটাকে আমরা বলবো গ্যাং, সেই জন্য এখানে বলা হয়েছে গ্যাং অফ ডেকর্স। এ ফ্লিট অফ শিপস মানে একটি নৌকো বহর, মানে নৌকো, অনেকগুলো নৌকো একসাথে বলা হয়েছে, সেই জন্য বলছি ফ্লিট। এ ক্রিউ অফ সেইলর্স, এক দল নাবিক। তো নাবিক এখানে একজন, আর সবাইকে বলছি আমরা নাবিক। এ ফ্লক অফ শিপস, মানে একটি ভেড়ার দল। ফ্লক যেহেতু একটা ভেড়া না, অনেক ভেড়ার কথা বলছে। এ শোল অফ ফিশ, মানে এক ঝাঁক মাছ। এ হার্ড অফ ক্যাটেল, হার্ড ইউজ করা যাবে তোমার ক্যাটেলের ক্ষেত্রে, কাউয়ের ক্ষেত্রে, এলিফ্যান্টের ক্ষেত্রে, গবাদি পশু। কেননা এদেরকে আমরা কিন্তু পালিত করছি। তো এই গবাদি পশুর ক্ষেত্রে গরু, হাতি, এগুলোকে আমরা বলতে পারি কি হাতির দল, গরুর দল, এগুলোর জন্য আমরা হার্ড কথাটা ইউজ করব। তাই বলে আমরা লায়নের ক্ষেত্রে হার্ড ইউজ করব না, এটা যেন মাথায় থাকে। এ ফ্লক অফ শিপস, মানে একটি ভেড়ার দল। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। এ হিপ অফ গার্বেজ, ময়লা স্তূপ। হিপ মানে স্তূপ, একসাথে অনেকগুলোকে বলা হয় হিপ। যখন নোংরা আবর্জনা জমে যায়, হিপ অফ গার্বেজ, সেক্ষেত্রে আমরা ইউজ করি হিপ। গ্যালাক্সি অফ স্টার্স, মানে নক্ষত্র মণ্ডলী, আকাশে যে আমরা নক্ষত্র দেখি, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় নক্ষত্র, যাদের নিজস্ব আলো থাকে। তো এই স্টার্স, এদেরকে বলবো আমরা গ্যালাক্সি অফ স্টার্স। এ চেন অফ মাউন্টেন, মানে পর্বতমালা, একটা পর্বত না, অনেকগুলো পর্বত নিয়ে তৈরি হয় পর্বতমালা, সেক্ষেত্রে আমরা ইউজ করব চেন, মানে চেন সিস্টেমের হয়, একটা পর্বতের সঙ্গে আরেকটা পর্বত যুক্ত থাকে, তখন আমরা ইউজ করি পর্বতমালা। এ প্যাক অফ উলভস, দেখো এখানে বলছে একদল নেকড়ে, প্যাক অফ উলভস, কিন্তু আমরা হার্ড অফ উলভ বলবো না, বলবো প্যাক অফ উলভস, সেই জন্য বললাম দুটোর মধ্যে পার্থক্য আছে। এ প্রাইড অফ লায়ন্স অর পিকক্স, মানে সিংহ বা ময়ূরের দল, সেক্ষেত্রে আমরা প্রাইড ইউজ করব। এ কলোনি অফ অ্যান্টস, মানে এক সারি পিঁপড়ে। কলোনি অফ অ্যান্টস মানে পিঁপড়েরা কী করে, একসাথে দলবদ্ধ হয়ে যায়, যেখানে যায় দেখবে সব লাইন ধরে যাবে, সেই জন্য বলা হয় একটা কলোনি অফ অ্যান্টস, মানে এক সারি পিঁপড়ে।
হলো। এ হচ্ছে তোমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আরও থাকে, সাময়িকভাবে সমষ্টিবাচক বিশেষ্য ক্ষেত্রে এগুলো কিছু উদাহরণ তোমাদেরকে আমি দেখালাম যাতে তোমাদের সুবিধে হয় বোঝার জন্য বা করার জন্য। এত বড় সেন্টেন্সটার মধ্যে কোনটা হতে পারে সেই জন্য তোমাদেরকে বোঝানো হয়েছে। এখানে আন্ডারলাইন যেগুলো করা আছে ব্ল্যাকের সঙ্গে ব্লু ইঙ্ক দিয়ে, এগুলোই হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কোন ওয়ার্ডটা কিসের সঙ্গে ব্যবহার হয়, ব্ল্যাক দিয়ে যেগুলো করা, এখানে অনেক জায়গায় দেখো ব্ল্যাক আর একসাথে করে দিয়েছে, কারণ আমার বাই মিস্টেক হয়ে গেছে। এখানে আমার ব্লু ইঙ্ক দিয়ে করা উচিত ছিল, আমি ব্লু ইঙ্ক দিয়ে করিনি, পরে ভুলে যাই, বারবার করতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। এই যে দেখো লিখে ফেলেছি। তো আমাদের যে আগের অংশটি আছে এ বাঞ্চ অফ, যেমন এই পর্যন্ত আমাদের হবে কালেকটিভ নাউন। ওকে, এই হয়ে গেল আমাদের কালেকটিভ নাউনের কিছু অংশ তোমাদেরকে দেখালাম, যাকে বলি আমরা বাংলায় সমষ্টিবাচক বিশেষ্য। একসাথে অনেকগুলো যেগুলো থাকে নাউনের ক্ষেত্রে তা আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে আজকে রাখছি এ পর্যন্তই। এরপরে নতুন আরেকটি ভিডিও নিয়ে বা তোমাদের নাউন ওপর ভিত্তি করে আরও কিছু নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো।